الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. قال المؤلف رحمه الله تعالى يعني الإمام البخاري رحمه الله فيما نقله عن حذيفة قال كان النبي صلى الله عليه وسلم إلى فراشه قال اللهم باسمك أموت وأحيا وأموت اللهم باسمك أحيا وأموت. وإذا أصبح قال الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور. وعن أبي ذر رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا أخذ مضجعه من الليل قال باسمك نموت ونحيا، فإذا استيقظ قال الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور. কিতাব তাওহীদ থেকে সহিহ বুখারী আমরা আলোচনা করছিলাম ধারাবাহিক। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 13 নম্বর বাবে যে শিরোনাম লিখেছেন আস-সুআলু বিআসমাইল্লাহি তাআলা ওয়াল ইস্তিআদাতি বিহা। السؤال بأسماء الله تعالى আল্লাহর নামের ওসিলা নিয়ে আল্লাহর কাছে চাওয়া এবং আল্লাহর নামের ওসিলা নিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, এই হলো শিরোনাম। এরপরে যে হাদিসটি আপনি শুনেছিলেন গত সপ্তাহে, আজকে ওইটাই, যেহেতু শিরোনাম একে সামনে রেখে এইসব হাদিস নিয়ে উল্লেখ করেছেন। তো বলছেন রওয়ায়াত যেটা বর্ণনা করেছেন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বিছানায় আসতেন ঘুমানোর সময়, তখন বলতেন আল্লাহুম্মা বিসমিকা আহইয়া ওয়া আমুত, আল্লাহ তোমারই নামে আমি জাগি এবং ঘুমাই। এটা যেহেতু দুনিয়ার জীবনের সাথে সম্পর্কিত, এই জন্য তোমারই নামে আমি জাগি, তোমারই নামে আমি ঘুমাই, কিন্তু শব্দটা হচ্ছে তোমারই নামে আমি জীবিত থাকি আর তোমারই নামে আমি মৃত্যুবরণ করি বা মৃত্যুবরণ করব। দেখেন, ওই যে যখন বান্দা ঘুমায় তখন তার রূহ তার সাথে থাকে না, যেভাবে আল্লাহ পাক বলেছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। আল্লাহ মানুষের জান কবজ করেন যখন তার মৃত্যু আসে তখন, আর যার মৃত্যু আসে না তার জান কবজ করেন যখন সে ঘুমায়। এই জন্য এই শব্দটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা বিসমিকা আমুত, যে আহইয়া ওয়া আমুত। অন্য রিওয়ায়াতে এসেছে আমুত ওয়া আহইয়া, যেটা আমাদের দেশে প্রসিদ্ধ, এই জন্য দেখুন আমিও বারবার এটাই বলছি আল্লাহুম্মা বিসমিকা আমুত ওয়া আহইয়া। ঠিক আছে, এই রিওয়ায়াত সহিহ। আর এটা হলো আল্লাহুম্মা বিসমিকা আহইয়া ওয়া আমুত। তো এই জন্য ঘুমকে মৌত বলে উল্লেখ করেছেন, যেহেতু এই সময় আমাদের জান, আমাদের রূহ আমাদের সাথে থাকে না, আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায়। সুবহানাল্লাহ। তো এবারে আল্লাহ যখন চান তার মৃত্যু যেন এই সময় হয়, তখন আল্লাহ তার রূহ ওখানে রেখে দেন। আর যদি কারো সময় থাকে আল্লাহ থেকে ছেড়ে দেন। তাইলে আমরা ঘুমাই এবং জীবিত হই সবই আল্লাহর নামে এবং আল্লাহর তৌফিক, আমাদের নিয়ন্ত্রণে কিছুই না। সুবহানাল্লাহ। তাই আপনি আল্লাহর নামের ওসিলা নিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন, এটা বোঝাচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই রিওয়ায়াত উল্লেখ করে। আচ্ছা, ওয়াইদা আসবাহা কাল, যখন সকাল হতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে দোয়া, এটা সবাই জানে আমাদের দেশে আলহামদুলিল্লাহ বেশিরভাগ। তো জানেন না, শিখবেন।
যা জানেন না শিখবেন, যদি জানেন আলহামদুলিল্লাহ। ঘুমানোর আদব, খাবারের আদব, এগুলো জরুরি। ওযু ইস্তেঞ্জার আদব, এইসব কাজ জরুরি। বাড়িতে প্রবেশ করবেন কীভাবে, কী বলে যাবেন, কি বলে, এইসব নিজের ফায়দা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন যখন ডাকতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলতেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে জীবিত করেন আমাদেরকে মৃত্যু দেওয়ার পর, আর তারই কাছে আবার ফিরে যেতে হবে সকলকে। তারই কাছে, তারই ডাকে সকলকে সারা দিয়ে একসাথে জড়ো হতে হবে কিয়ামতের দিন, যে হাসর নাসর বলে ওইটা। একসাথে সকলেই কিয়ামতের দিন আমরা সকলকেই উঠতে হবে, সকলকেই তার ডাকে সারা দিয়ে আবার ওই যে কোরআনে কারীমের আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতেই আমি তোমাদেরকে আবার ফিরিয়ে দেব, তারপর আবার এই মাটি থেকেই তোমাদেরকে বের করব। আচ্ছা, এরপরের যে হাদিস এটাও এরকম, কিন্তু হালকা একটু ফরক। দেখবেন আবু যর আল গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে বিশ্রামস্থলে যেতেন তখন বলতেন, বিস্মিকা নামুতু ওয়া নাহইয়া। এখানে হ্যাঁ ঠিক আছে, বিস্মিকা নামুতু ওয়া নাহইয়া, তোমারই নামে আমরা মৃত্যুবরণ করি আবার জাগি, যে জীবিত হই। তোমারই নামে আমরা বিশ্রাম নিই, ঘুমাই, আবার তোমারই নামে জাগি। ফাইযা ইস্তাইকাযা ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এখানে এই দুটি হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এখানে এটা ওই আল্লাহর নামের ওসিলা নিয়ে মানুষ আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে আশ্রয় চাইবে। এই যে শিরোনাম, শোনার দলিল এখানে পেশ করেছেন। তো এই কিতাবুত তাওহীদ বুখারীর, সহিহ বুখারী বা বুখারী শরীফের এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি সহিহ বুখারী কিতাবুত তাওহীদটা পড়ে নেন, আপনার আকীদা ঠিক হয়ে যাবে। মেন আকীদা উসুল ঠিক হয়ে যাবে। আমরা এটা পড়ি না তো, আমরা বলবো অমুক কী বলেছে, অমুক কী বলেছে। আল্লাহ তাওহীদ আসল, তাওহীদ আসল। তা আমি সকলকে এই কথাই বলবো, বেশি বেশি করে বুখারী, সহিহ বুখারী কিতাবুত তাওহীদটা একটু বেশি করে পড়ি আমরা। কারণ আকীদা আসল। বেশিরভাগ মানুষের যে আকীদা, আউযুবিল্লাহ, এখনও দেখবেন বলে আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। কেউ কেউ তো মনে হয় মানুষ আল্লাহর সাথে মিশে আছেন। এটা হলো সর্বস্বর্বাদী। যাদের আকীদা সবই সৃষ্টি না স্রষ্টা, সবই আল্লাহ, এদের আকীদা। তো এই শব্দ না বলে আল্লাহ আরশের উপর আছেন, আর গুণগতভাবে আল্লাহ আমাদের সাথে আছেন, যেভাবে কোরআন এবং সুন্নায় উল্লেখ হয়েছে। ওয়াল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।